সো হ্যালো ফ্রেন্ডস, আমরা ভগবানের কাছে ঘুম থেকে উঠা এই প্রার্থনা অনেকেই কইরা থাকি যে হে প্রভু, আমরা দিনটা যাতে আজকে ভালো যাক। তো কার দিন কিভাবে যাইব আমরা আগ থেকে কিচ্ছু কইতে পারি না। তো সকাল সকাল ঘুম থেকে উঠা কোনো দিন ভাবছি না যে জীবিতে যাইতে লাগবো। আমরারই কোনো দিন ভাবছি না যে সপ্তাহে 3 দিন এরকম কইরা মাসের পর মাস জীবিতে যাইতেই লাগবো। আগে জীবির কথা শুনলে ভয় পেয়ে যেতাম গা, হসপিটালের কথা শুনলে। আর আজকে হসপিটালে যেমন বাড়ির মতো হয়ে গেছে গা, এরকম একটা পরিস্থিতি। তো ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই জীবির উদ্দেশ্যে রওনা দেওয়ান লাগে। তো মাসে মনে হয় 12-13 দিন আমরা জীবিতে যাইতে লাগে। এর মধ্যে তো অনেক সময় ভর্তিও থাকুন লাগে ওনারে নিয়ে। কিছুদিন আগে ভর্তি আসছিলাম ওনারে নিয়ে। তো আজকে ওনারে ডায়ালিসিসে নিয়ে যাবো, তো তার লেগে ওনারে রেডি করে নিতেছি। সকালবেলা ওনারে মুখ টুক ধোয়াইয়া ব্রাশ টাশ করাইয়া তারপরে দিয়ে গ্যাসের ট্যাবলেট খাওয়াইয়া তো ওনারে রেডি করাইতেছি। তো তারপরে আমি রেডি হমু। তো যাইতে ব্যাগ রেডি করতে লাগে। ওনার ডায়ালিসিসে জল, ওনার জল যেখানে জল নিতে লাগে, কিছু টিফিন নিতে লাগে, ব্যাগ ট্যাগ রেডি করতে লাগে। আর ছেলের বাড়িতে একলা রেখা যায়, কারণ আমরা বাড়িতে কেউ নাই। তো ছেলেরে বাড়িতে একলা রেখা যায়। আর হ্যাঁ, একা থাকে। তো আমি জীবিত থেকে আবার বাড়িতে আবার রান্না টান্না করে আবার জীবিত যাই। তো আজকে কিছুদিন ধরে ওনার শ্বাসকষ্ট হইতেছে, একটু কাশি উঠতেছে। তো তার লেগে ওনারা ধোয়া দিছি, নেবুলাইজারে ধোয়া। কারণ নেবুলাইজার ধোয়া না দিলে ওনার কাশি উঠবো। তো গাড়ি দিয়ে যাইতে যাইতে ওনার লেগে আমি রুটি আর সবজি কিনছি। তো ওনার রুটি আর সবজি টিফিন তো খাওয়াই দিতেছে, কারণ ডায়ালিসিস করলে প্রচণ্ড খিদা লাগে। আমি ওনারা ডায়ালিসিসে নিয়ে জিবিতে দিয়া আবার আমি বাড়িতে আই আবার কাজ টাজ করি। তো জিবিতে গেলাম, জিবিতে গিয়ে ওনারা ডায়ালিসিসের লাইন টেন করে টরে সাইয়া কাগজ টাগজ দিয়া তারপরে আবার বাড়িতে আইলাম, কারণ বাড়ির মধ্যে অনেক কাজ জমা থাকে। আমি সবাই তো ডায়ালিসিসে গিয়া বইয়া থাকে, কিন্তু আমার কে বাড়ির কাজটি করব। আমার তো কাজের লোক অক্ষণ যে লোমও সেই সাধ্য আমার কাছে নাই। তো আমার বাড়ির ভিতরে আবার অনেকটি বাসন জমা রয়েছে, বাসনটি ধুইতে লাগতেছে। কারণ একটা কাজ তো আমি করি না, যে একটা কাজ করি, আমার অনেকটি কাজ করার লাগে, এদিকে দৌড়াদৌড়ি করন লাগে। তো এখান থেকে বাসন টাসন মাঝে রান্না টান্না করে নিতেছি, আবার তানের লেখা খাওয়ানো নিমু। তো আমার যাইতেই জীবিতে যাইতে ইন্দ্রনগর, এই সুন্দর ইন্দ্রনগর কালীবাড়ি আছে। তো ওইখান দিয়ে পাশ দিয়ে সবসময় যাই, ঠাকুরের প্রণাম করি। ঠাকুর আমার দিনটি যাতে ভালো রেখো। তো ওনার ডায়ালিসিস শেষ, এখন বাড়ির দিকে আয়া পড়তেছে ওনারে নিয়ে। আর শরীরটা ওনার ভীষণ খারাপ।